নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে পালং শাকের একদম অন্যরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে লাগবে অসাধারণ আর বানানো অত্যন্ত সহজ। এখন বাজারে এই রকম ধরনের পালং শাক পাওয়া যাচ্ছে। গোড়াগুলো একটু মোটা হয়ে গেছে। এই গোড়ার শেকড়টা বাদ দিয়ে আমি একদম পুরোটা ব্যবহার করব। খেতে ভীষণ সুন্দর লাগবে। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি পালং শাকটা। শেকড়ের জায়গাটা আমি বাদ দিয়ে দিলাম। এরপর এই গোড়াটা এরকমভাবে কেটে নিয়ে আর আমি দুভাগ করে নেব, যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। এটা একটু মোটা হয়, কিন্তু পালং শাকের এই চচ্চড়িতে এটা খেতে বেশ ভালো লাগে। এরপর বাকি অংশটুকু আমি যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। পালং শাকের এই চচ্চড়িটা খেতে একদম অন্যরকম হয়, অথচ খুব কম তেল মশলা দিয়ে একদম সাধারণভাবে তৈরি একটা তরকারি। পালং শাকগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি রেখে দেব। দেখুন শেকড়ের এই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি, বাকি পুরোটাই আমি রান্নাতে ব্যবহার করব। ভালোভাবে বেছে পরিষ্কার করে পুরো পালং শাকটা ভালোভাবে জল ঝরিয়ে রেখে নেব। পালং শাক ভালোভাবে কাটা হয়ে গেলে এরপর চলে আসব পরের স্টেপে আমি বাকি সবজিগুলো সমস্ত কেটে নেব। যেরকম আপনাদের পছন্দ সেই রকম সবজি আপনারা এই রেসিপিতে অ্যাড করতে পারেন। আমি দেখুন এখানে কতগুলো সবজি কেটে নিয়েছি আলুটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটেছি। নিয়েছি শিম, বেশ অনেকটা পরিমাণে শিম দিয়েছি, কারণ শিমটা এই চচ্চড়িতে খেতে বেশ ভালো লাগবে। নিয়েছি মূলো, গাজর, দেখুন গাজরটাও আমি একদম পাতলা পাতলা করে কেটেছি। আর নিয়েছি বেগুন। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 বাটি পরিমাণ মটরশুঁটি। এই সময় এই তরকারিতে মটরশুঁটি দিলে বেশ ভালো লাগে খেতে। এরপর চলে আসছি মূল রান্নায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। সরষের তেলের মধ্যে বেশ কয়েকটা বড়ি আমি খুব ভালো করে একদম লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এই সময় হিটটা মিডিয়াম হিটে রেখে বড়িগুলো ভেজে নিতে হবে, তাহলে বড়িগুলো সুন্দরভাবে ভাজা হবে। হাই হিটে রাখলে বড়িগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই লো টু মিডিয়াম হিটে বড়িগুলো ভালো করে এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ঙে, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে 5 ফোড়ন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যখন ফোড়নটার থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, তখন এর মধ্যে একে একে সবজিগুলো অ্যাড করতে থাকবো। প্রথমেই আলুটা সময় লাগবে বলে আলুটা প্রথমে একটু ভেজে নেব। আলুটা 3-4 মিনিট ভালো করে হাই হিটে ভেজে নিতে হবে। সমস্ত সবজি হাই হিটে ভেজে নেব, কারণ সবজির থেকে না হলে জল কেটে যাবে। সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন একে একে এরপর আমি এখানে অ্যাড করে দিলাম মূলো, গাজর, দিয়ে দিচ্ছি শিম। এই সময় বেগুনটা অ্যাড করব না, বেগুনটা একটু পরে অ্যাড করব। আগে এই সবজিগুলো ভালো করে আরও 4-5 মিনিট হাই হিটে ভেজে নেব, তারপরে আমি বেগুনটা অ্যাড করব। সমানে নাড়াচাড়া করে এই সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা বেগুনটাও এখানে অ্যাড করে দিলাম। বেগুনটা অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা হতে থাকুক, ততক্ষণে চলুন একটা মশলা তৈরি করে নিই। এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর নিয়েছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। যেহেতু সর্ষে বাটছি তাই এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, যাতে সর্ষেটা তেতো না হয়। দিয়ে দিলাম সামান্য আদা, আর ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা এখানে অ্যাড করে দেবেন। প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব। শুকনো গ্রাইন্ড করা হয়ে গেলে তারপর জল অ্যাড করে একটা মিহি পেস্ট আমি এখানে তৈরি করে নেব। এখানে বলে রাখি, সর্ষে বাটার সময় অবশ্যই একটু লবণ অ্যাড করবেন, তাহলে কিন্তু সর্ষেটা তেতো হবে না। দেখুন সর্ষেটা, আদা, জিরে আমি ভালো করে মিহি একটা পেস্ট করে নিয়েছি। আর কিন্তু কোনো প্রকার মশলা আমার লাগবে না এই তরকারিতে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবজিগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে একটু মজে যাবে, তখন লবণ, হলুদ আর এই লঙ্কার গুঁড়ো অ্যাড করে আরেকটু ভেজে নিয়ে
আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবারে এখানে অ্যাড করে দেব। মশলাটা অ্যাড করে আরেকটু ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিডিয়াম টু হাই হিটে মশলাটা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিলে মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর আমি এখানে অ্যাড করে দেব আগের থেকে ধুয়ে রাখা পালং শাক। দেখুন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম হিটে রেখে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলা যখন কষানো হয়ে যাবে দেখুন এখানে আমি পালং শাকটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই পালং শাকটা এরপর একটু একটু করে অ্যাড করে দেব। আমি আজকে এইরকম পালং শাক অ্যাড করেছি, আপনারা চাইলে শীষ পালংও কিন্তু এই রকমভাবেই রান্না করতে পারেন, তাও কিন্তু ভীষণ স্বাদের হবে। সমস্ত পালং শাক অ্যাড করে এরপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সমস্ত পালং শাক দিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ, তাহলেই পালং শাকটা নরম হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, আর যে মটরশুঁটিটা রেখেছিলাম সেই মটরশুঁটিটা অ্যাড করে দিলাম। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব আরও 4 থেকে 5 মিনিট। তাতে মটরশুঁটি আর টমেটো সুন্দরভাবে মজে যাবে। 4-5 মিনিট পর দেখুন ঢাকা খুলে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই সময় সমস্ত সবজি প্রায় 80% পর্যন্ত সেদ্ধও হয়ে যাবে। একদম নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে বড়িগুলো, সেই বড়িগুলো এখানে এই সময় অ্যাড করে দেব। বড়িগুলো অ্যাড করে দিলে এই সময় ভালোভাবে সমস্ত সবজির সাথে মিশে যাবে। 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখে দিলেই আমাদের রেসিপি একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই ধরনের পালং শাকের চচ্চড়ি খেতে অসাধারণ লাগে। একবার হলেও ট্রাই করবেন। যেহেতু শাকের রান্না, অল্প একটু চিনি অ্যাড করলাম, তাতে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি বলবো একটু অ্যাড করলে খেতে বেশ ভালো লাগবে। ব্যাস, পালং শাকের চচ্চড়ি একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই ধরনের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে একদম ভুলবেন না কিন্তু এটা খেতে কেমন হয়েছিল। আজকের রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, টাটা।